ধরুন তো আপনার গোটা পৃথিবীটাই দাঁড়িয়ে আছে একটা ভাঙা চেয়ারের উপর, মানে যে কোনো মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ঠিক এমনই এক দম বন্ধ করা অনুভূতি নিয়ে বেঁচে আছে শ্যামা, যার গল্পের গভীরে আমরা আজ ডুব দেব। গল্পের শুরুটা কিন্তু কোনো বড়সড় অ্যাকশন বা নাটকীয় ঘটনা দিয়ে নয়। শুরুটা হয় খুব সাধারণ একটা জিনিস দিয়ে, একটা চেয়ার, যেটার ওপর যেন শ্যামার নড়বড়ে পৃথিবীটা সাজানো আছে। দৃশ্যটা খুবই সাধারণ। বাবা চেয়ারে বসে আছেন, কিন্তু শ্যামার চোখে এটা মোটেও সাধারণ কিছু নয়, কারণ চেয়ারটার একটা পা ভাঙা। আর এই দৃশ্যটা দেখার সাথে সাথেই ওর বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। ওর মনে হয় শুধু চেয়ারটা নয়, ওর নিজের পৃথিবীটাই যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আসলে এই নড়বড়ে চেয়ারটা, এটা তো শ্যামা নিজেই। বাইরে থেকে দেখলে মনে হবে সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সে ততটাই ভঙ্গুর, অস্থির আর সব সময় ভেঙে পড়ার ভয়ে জর্জরিত। আর মজার ব্যাপার হলো, বাবা যেমন ওই ভাঙা চেয়ারের বিপদটা দেখেও দেখছেন না, ঠিক সেভাবেই শ্যামার পরিবারও ওর মনের ভেতরের এই তুমুল ঝড়টা টের পাচ্ছে না। দুটো বিপদই অদৃশ্য, কিন্তু দুটোই সমান বাস্তব। তো একদিকে যখন এই চাপা উদ্বেগ চলছে, ঠিক তখনই গল্পের মূল সংঘাতটা সামনে চলে আসে। আর সেটা হলো একটা বিয়ের প্রস্তাব, যার শ্যামার কাঁধে প্রত্যাশার এক বিশাল বোঝা চাপিয়ে দেয়। বাড়িতে যেন একটা মঞ্চস্থ নাটক শুরু হয়ে যায়। বাবা তাড়াতাড়ি ফেরেন, ঘর গোছানো হয়, আর শ্যামাকে হুকুম দেয়া হয় সেজেগুজে তৈরি হতে। এই নাটকের মূল চরিত্র সে নিজেই, অথচ দেখুন এই নাটকে তার নিজের কোনো সংলাপই নেই। বাইরে যখন এত আয়োজন চলছে, শ্যামার মনে তখন কি চলছে জানেন? তীব্র শ্লেষ আর বিদ্রূপ। ও মনে মনে ভাবছে, বাহ কি দারুণ ব্যাপার, শ্বশুর জামাই এক অফিসে কাজ করবে। ওর মনের ভেতরের এই ব্যঙ্গটাই কিন্তু বুঝিয়ে দেয় এই পুরো আয়োজনটাকে ও কতটা ঘৃণা করছে। কিন্তু শ্যামা চরিত্রটা এখানেই জটিল হয়ে ওঠে। দেখুন, একদিকে সে বিদ্রোহ করছে, বলছে চা দেবে না, সাজবে না, আবার পরক্ষণেই ওর মনে হচ্ছে শাড়ির সাথে লাল চুড়িটা দারুণ মানাবে। এই যে দ্বিধা, এটাই ওর ভেতরের আসল লড়াইটা তুলে ধরে। শ্যামার এই যে মানসিক দোটানা, এর কেন্দ্রে কিন্তু রয়েছে দুজন মানুষ, দুজন পুরুষ, যারা ওর সামনে দুটো একেবারে আলাদা ভবিষ্যতের রাস্তা খুলে দেয়। একজন পরিবারের পছন্দের, আর অন্যজনের সাথে পরিচয় হঠাৎ করেই। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একদিকে আছে আতাউর, মানে পরিবারের বেছে নেওয়া নিরাপদ পরিচিত একটা রাস্তা, আর অন্যদিকে আশিকুর, মানে নিজের পছন্দের একটু অনিশ্চিত কিন্তু আকর্ষণীয় একটা পথ। পরিবারের পছন্দের পাত্র আতাউর, তার সাথে যখন শ্যামার দেখা হয়, ওর ভয়টা যেন সত্যি হয়ে যায়। ও বুঝতে পারে এই মানুষটার সাথে ইন্টেলেকচুয়ালি বা ইমোশনালি কোনোভাবেই কানেক্ট করা সম্ভব না। আর এই ভাবনাটাই ওকে রীতিমতো আতঙ্কিত করে তোলে। কিন্তু ঠিক এর উল্টোটা ঘটে যখন ওর সাথে আশিকুরের দেখা হয়। আশিকুরের সাথে কথা বলে শ্যামা প্রথমবার বুঝতে পারে যে একটা সম্পর্ক মানে শুধু দায়িত্ব পালন করা নয়, সেখানে বুদ্ধির মিল, মানসিক টান এসবেরও একটা জায়গা থাকতে পারে। আশিকুর ওর সামনে একটা নতুন সম্ভাবনার জগৎ খুলে দেয়। গল্পের এই মোড়ে এমন একজন আসে যে শ্যামার হয়ে কথা বলে, যে শ্যামার নীরব প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে ওঠে। সে হলো ওর ছোট বোন এশা। সে শুধু একজন পর্যবেক্ষক নয়, সে আসলে সত্যিটাকে সামনে নিয়ে আসে। এশাকে কিন্তু শুধু একটা পার্শ্বচরিত্র ভাবলে ভুল হবে। ও আসলে শ্যামার ঠিক উল্টো। শ্যামা যেখানে ভেতরে ভেতরে ছটফট করে, এশা সেখানে সরাসরি অ্যাকশন নেয়, সমাজের নিয়মগুলোকে প্রশ্ন করে। আর ও যে কাজটা করে সেটা বেশ সাহসী একটা পদক্ষেপ। ও লুকিয়ে শ্যামার নাম করে আতাউরকে ফোন করে, আর যা জানতে পারে সেটা পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়। এই একটা ফোন কলে বাবা মায়ের সাজানো নিখুঁত সম্বন্ধের আসল চেহারাটা বেরিয়ে আসে। আর এই সব কিছুর পর আমরা এসে পৌঁছাই গল্পের ক্লাইম্যাক্সে, একটা খুব আবেগঘন আর কিছুটা অস্পষ্ট একটা সমাপ্তিতে। গল্পের শেষ দৃশ্যে আমরা শ্যামাকে দেখতে পাই একটা গাড়ির ভেতরে, বাইরে ঝুম বৃষ্টি আর শ্যামার চোখে জল। ওর মায়ের একটা কথা ছিল, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মেয়েদের চোখে জল আসে। বোঝাই যাচ্ছে শ্যামা ওর জীবনের খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু কি সে সিদ্ধান্ত? সে কি আতাউরকে বেছে নিল নাকি আশিকুরকে?
নাকি দুজনকেই ছেড়ে নতুন কোনো পথ ধরল? গল্পটা আমাদের এর কোনো উত্তর দেয় না, কারণ হয়তো উত্তরটা এখানে জরুরি না। আসল ব্যাপার হলো সিদ্ধান্তটা সামা নিজে নিয়েছে। এই প্রথমবার ও নিজের জীবনের রাশ নিজের হাতে তুলে নিয়েছে। সামার এই গল্পটার শেষে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়, যে পৃথিবীতে আমাদের চারপাশের সব কিছু একটা ভাঙা চেয়ারের মতো টলমল করছে, সেখানে সত্যিকারের নিজের পায়ে দাঁড়ানো বলতে ঠিক কী বোঝায়?